একদা রাতের বেলা এক রাখাল খোলা মাঠের পাশে গাছতলায় বসে মধুর সুরে বাঁশি বাজাচ্ছিল। এমন সময় হঠাৎ তার সামনে একজন সুন্দরী পরী নেমে আসলো। পরীকে দেখেই রাখাল স্তব্ধ হয়ে যায় এবং তার হাতের বাঁশি মাটিতে পড়ে যায়। সে জীবনে অনেক রূপকথার গল্প শুনেছে, কিন্তু চোখের সামনে এমন কিছু দেখবে তা কখনো কল্পনাও করেনি। কিন্তু রাখালের ভীতিকর অবস্থা দেখে পরীটি বলল, ভয় পেও না, আমি দিলরুবা পরী। আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে দীর্ঘ সময় ধরে আমি তোমার বাঁশির সুর শুনছিলাম। সত্যি বলতে গেলে তোমার বাঁশির সুরে আমি মুগ্ধ। এমন মায়াবী সুর আমি বহু শতাব্দী অনুভব করিনি। তুমি আমাকে অজানা এক জগৎ থেকে টেনে এনেছ। এখন আমি তোমাকে এর প্রতিদান দিতে চাই। তুমি আমার কাছে তোমার ইচ্ছে মতো 3টি উপহার চাইতে পারো। তুমি যা চাইবে আমি তাই তোমাকে পুরস্কার হিসেবে দেব। পরীর কথা শুনে রাখালের ভয় অনেকটাই কেটে গেল, কিন্তু সে জানত অতিপ্রাকৃত সত্তাদের উপহার গ্রহণ করা কখনো সহজ বা ঝুঁকিমুক্ত হয় না। তাই রাখাল বুদ্ধি খাটিয়ে বলল, প্রথম উপহার হিসাবে আমি এমন একটি দৃষ্টি চাই যা দিয়ে আমি পৃথিবীর আসল রূপ দেখতে পাব। কে বন্ধু, কে শত্রু, কে মানুষ আর কে ছদ্মবেশী দানব, সব যেন আমার চোখের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। কোনো মায়া যেন আমাকে ধোঁকা দিতে না পারে। এই কথা শুনে দিলরুবা কিছুটা অবাক হলো, কারণ সচরাচর মানুষ সোনা, রত্ন বা রাজত্ব চায়। তাই পরী সতর্ক করে বলল, এই দৃষ্টি তোমার জন্য বিপদের কারণ হতে পারে। পৃথিবীর আসল রূপ সবসময় সুন্দর হয় না। এর কারণে তুমি অনেক ভয়ঙ্কর সত্য দেখবে, যা তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে। সুতরাং তুমি চিন্তাভাবনা করে বলো, এই উপহার নিতে চাও কিনা। কিন্তু রাখাল কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, আমি চিন্তা করেই বলছি, আমি এই উপহার নিতে চাই। এই কথা শুনে দিলরুবা এগিয়ে এসে রাখালের চোখে ফু দিল। সাথে সাথে রাখালের চোখের মণি সাময়িকভাবে নীল আলোয় জ্বলে উঠিল এবং পরক্ষণেই স্বাভাবিক হয়ে গেল। অতঃপর রাখাল দ্বিতীয় উপহার চেয়ে বলল, আমাকে এমন একটি অস্ত্র দাও যা কখনো লক্ষ্যভ্রষ্ট হবে না এবং যার আঘাতে যে কোনো অন্ধকার শক্তির বিনাশ হবে, এবং এটি সম্পূর্ণ আমার ইচ্ছায় চলবে। এই কথা শুনে দিলরুবা শূন্যে হাত ঘোরালো, ফলে বাতাস চিরে তার হাতে এলো একটি কালো খঞ্জর। তখন দিলরুবা খঞ্জরটি রাখালের হাতে দিল। সাথে সাথে রাখাল অনুভব করল এক প্রচণ্ড শক্তি তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। অতঃপর দিলরুবা বলল, এবার তোমার তৃতীয় উপহার চাও। কিন্তু রাখার জবাবে বলল, তৃতীয় উপহারটি আমি এখন চাইব না, যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন আমি চেয়ে নেব। এই কথা শুনে দিলরুবা রহস্যময়ী হাসি দিল এবং বলল, বেশ, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে মনে রেখো, তৃতীয় উপহার চাওয়ার জন্য তোমাকে আমাকে ডাকতে হবে না, বরং তুমি যখন মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে যাবে তখন আমি নিজেই তোমার কাছে আসব। আর হ্যাঁ, তোমার এই নতুন দৃষ্টির কারণে তোমার জীবন আর আগের মতো থাকবে না, সেজন্য প্রস্তুত থেকো। এই কথা বলে দিলরুবা চোখের পলকে বাতাসে মিলিয়ে গেল। কেবল তার অদ্ভুত সুবাসটা রয়ে গেল কিছুক্ষণ। তখন রাখাল চোখ তুলে চারপাশে তাকালো। তার নতুন দৃষ্টি কাজ করা শুরু করেছে, তাই সে মহা খুশি। কিন্তু সে যখন তার গরুগুলোর দিকে তাকালো তখন চমকে উঠল, কারণ সেগুলোকে লাল চক্ষু বিশিষ্ট দানবের রূপে দেখা যাচ্ছিল। তারা ঘাস খাচ্ছে না, বরং চোখ লাল করে তার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে রাখালের পুরাই স্তব্ধ। যেই উপত্যকাকে সে এতকাল নিজের বাড়ি ভেবে এসেছে, সেখানে দাঁড়িয়ে আছে বিশাল দেহী কিছু দানব। হঠাৎ দানবগুলো তার দিকে তীব্র বেগে ঝাঁপিয়ে পড়ল। তখন রাখাল দিলরুবা দেওয়া খঞ্জরটি তাদের দিকে ছুঁড়ে মারল। তখন অবিশ্বাস্য গতিতে খঞ্জরটি একটি দানবের বুক ভেদ করে আবার বুমেরাঙের মতো ফিরে এলো তার হাতে, আর দানবটি আর্তনাদ করে করে ছাই হয়ে বাতাসে মিশে গেল। কিন্তু রাখাল দেখল শত্রুর সংখ্যা অনেক, তাই এখানে দাঁড়িয়ে লড়াই করা বোকামি হবে। তাই রাখাল কিছু না ভেবেই দৌড়াতে শুরু করল পাহাড়ি পথের দিকে, আর তার পেছনে ধাওয়া করছে অসংখ্য লাল চোখের দানব। দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে পাহাড়ি পথ বেয়ে উঠতে লাগল। রাত তখন শেষ হয়ে ভোর হতে শুরু করেছে। অতঃপর ভোরের আলো ফুটতেই দানবগুলো অদৃশ্য হয়ে বাতাসে মিশে গেল, কারণ তারা আলো সহ্য করতে পারে না। তখন রাখাল হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালো পাহাড়ের ওপারে একটি পরিত্যক্ত সরাইখানায়, যেখানে বাইরে একটি বিশাল আকার কালো ঘোড়া বাঁধা ছিল। তারপর রাখাল ধীরে ধীরে সেই সরাইখানার ভেতরে প্রবেশ করল। ঢুকেই সে দেখল একজন বয়স্ক লোক সেখানে বসে আছে। লোকটির পরনে পুরনো জীর্ণ আলখাল্লা। কিন্তু রাখালের জাদুকরী দৃষ্টিতে পরিষ্কার দেখতে পেল এই লোকটা মানুষ নয়, বরং তার আসল রূপ একটি বিশাল ঈগল পাখির মতো, তবে সে মানুষের রূপ ধরে আছে। লোকটি তখন রাখালের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল এবং বলল, তুমি দিলরুবা পরীর খঞ্জর নিয়ে এসেছো দেখছি। তার মানে তুমিই সেই ব্যক্তি যাকে কোহে কাফের সুলতান খুঁজছেন।
এই কথা শুনে রাখাল খঞ্জর শক্ত করে ধরে সতর্ক হয়ে দাঁড়ালো এবং খঞ্জর ধরে বলল, তুমি কে, আর এই দানবগুলো তারা, আর কোহে কাফের সুলতানি বা কে? উত্তরে রাহবার বলল, আমার নাম রাহবার, আমি কেবল পথপ্রদর্শক, আর তুমি যাকে সাধারণ দানব ভাবছ তারা হলো সুলতান জারগামের গুপ্তঘাতক, আর জারগাম পুরো পৃথিবীকে ছায়ায় ঢেকে দিতে চায়। কিন্তু তোমার বাঁশির সুর সেই প্রাচীন জাদুকে জাগিয়ে তুলেছে যা তাকে ধ্বংস করতে পারে। তুমি এখন আর সাধারণ রাখাল নও, তুমি এখন জারগামের প্রধান শত্রু। এটা শুনে রাখাল কুচকি দিয়ে বলল, তাহলে আমাকে এখন কি করতে হবে? তখন রাহবার বলল, এখন তোমাকে বাঁচতে হলে রক্তিম উপত্যকার দিকে যেতে হবে। সেখানে গেলে তুমি তোমার তৃতীয় উপহারের আসল অর্থ বুঝতে পারবে এবং জারগামকে থামানোর পথ পাবে। তবে পথটি তোমার জন্য মোটেও সহজ নয়। ঠিক সেই মুহূর্তে সরাইখানার ছাদ ভেঙে ধুলো আর ভাঙা কাঠের টুকরোর মাঝ থেকে ভেতরে ঢুকল ৩ জন কালো পোশাক পরা দীর্ঘদেহী গুপ্তঘাতক। তাদের হাতে ছিল বিষাক্ত বাঁকা তলোয়ার। এরা ভোরের আলোতেও দিব্যি চলাফেরা করতে পারে। এরা জারগামের এলিট ঘাতক বাহিনী। অতঃপর তারা কোনো কথা না বলেই সরাসরি রাখালের দিকে তাদের বিষাক্ত তলোয়ার নিয়ে ছুটে এলো এবং তীব্র গতিতে তলোয়ার দিয়ে আঘাত করল। কিন্তু রাখাল হাঁটু গেড়ে বসে মাথার ওপর দিয়ে একটি বিষাক্ত তলোয়ার স্যাই করে চলে গেল। অতঃপর রাখাল তার জাদুকরী খঞ্জরটি প্রথম ঘাতকের বুক লক্ষ্য করে ছুড়ে দিল। ফলে খঞ্জরটি প্রচণ্ড বেগে ঘাতকের বুকে এফোড়ফোড় করে দিল। ঘাতকটি তখন কোনো শব্দ করার আগেই কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। কিন্তু বাকি দুজন ঘাতক ততক্ষণে রাখালের দুপাশ থেকে আক্রমণ করতে প্রস্তুত ছিল। ঠিক তখনই রাহবার তার পুরনো জীর্ণ আলখাল্লা ছুঁড়ে ফেলল। তখন রাখাল জাদুকরী দৃষ্টিতে দেখল রাহবারের হাতগুলো ধীরে ধীরে ঈগলের ডানায় রূপান্তরিত হয়েছে। তারপর রাহবার এক প্রচণ্ড ঝটকায় তার ডানা দিয়ে ঘাতক দুজনকে সরাইখানার পাথরের দেওয়ালের দিকে সজোরে আছড়ে ফেলল এবং ফিসফিস করে বলল, পালাও রাখাল, এদের সংখ্যা অনেক, এই আলো ওদের বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। এদিকে সরাইখানার বাইরে বাঁধা সেই বিশালাকার কালো ঘোড়াটি তখনও স্থিরভাবে দাঁড়িয়েছিল। তখন রাহবার ও রাখাল দৌড়ে গিয়ে এক লাফে ঘোড়ার পিঠে বসে পড়ল। তারপর ঘোড়াটি তাদেরকে নিয়ে ছুটে চলল, যেন মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে বাতাসের বেগে ছুটছে। কিন্তু রাখাল ঘোড়া থেকে পেছনে ফিরে দেখল সরাইখানার ধ্বংসস্তূপের নিচ থেকে কেবল ওই ৩ জন নয়, বরং কালো ধোয়ার কুণ্ডলি পাকিয়ে আরও ডজন ডজন ঘাতক মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। তারা মানুষের মতো দৌড়াচ্ছে না, বরং পশুর মতো 4 পায়ে ভর করে ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে তাড়া করছে। তখন রাহবার বলল, এই ঘোড়া সাধারণ নয়, এর নাম আসহাব। সে এক ছায়া সাপদ। কোহে কাফের সুলতান জারগামের সুরক্ষিত আস্তাবল থেকে আমি একে চুরি করে এনেছিলাম। কিন্তু রাখাল তখন জিজ্ঞেস করল, জারগাম কেন আমার পেছনে পড়েছে? আমার বাঁশির সুরে এমন কি আছে যে সে তার পুরো গুপ্ত ঘাতক বাহিনী লেলিয়ে দিয়েছে? উত্তরে রাহবার বলল, আসলে বহু শতাব্দী আগে কোহে কাফের এক অত্যন্ত শক্তিশালী জাদুকর একটি সাধারণ বাঁশিতে প্রাচীন এক ঘুমপাড়ানি মন্ত্র বন্দী করেছিলেন। সেই জাদুকরী সুর দিয়ে তিনি জারগামের মতো ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক জিনদের ঘুম পাড়িয়ে মাটির নিচে বন্দী করে রাখতেন। কিন্তু তোমার হাতে সেই জাদুকরী বাঁশি কিভাবে এলো তা আমার জানা নেই, তবে তোমার বাজানো সুর সেই শতাব্দী প্রাচীন জাদুকে পুনরায় জাগ্রত করেছে। তাই জারগাম বহু যুগ পর এখন মুক্ত হতে চলেছে, কিন্তু সে সবচেয়ে বেশি ভয় পায় ওই সুরকে। সে চায় তোমার বাঁশিটি ধ্বংস করতে এবং তোমাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতে। এই কথা শুনে রাখাল চমকে বলল, তাহলে দিলরুবা পরি, সে আমাকে সাহায্য করতে এসেছিল, তাই না? এটা শুনে রাহবার হেসে বলল, দিলরুবা তোমাকে সাহায্য করতে আসেনি রাখাল, সে সেই জাদুকরের বংশধর। সে তোমার হাতে খঞ্জর আর জাদুকরী দৃষ্টি তুলে দিয়ে তোমাকে একটা জ্যান্ত টোপে পরিণত করেছে। সে চায় তুমি জারগামের মনোযোগ নিজের দিকে টেনে রাখো, যাতে সে কোহে কাফে নিজের হারানো রাজত্ব পুনর্দখল করতে পারে। তুমি এখন 2 মহাশক্তির দাবার গুটি। এটা শুনে রাখাল স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল পরীর উপহার আসলে কোনো আশীর্বাদ ছিল না, বরং এক ভয়ঙ্কর অভিশাপ ছিল। অতঃপর ঘোড়াটি তাদেরকে নিয়ে চলতে চলতে পাহাড়ি পথ পেরিয়ে এক বিশাল জঙ্গলে প্রবেশ করল। এই জঙ্গলের গাছগুলো কাঠের নয়, বরং কালো স্ফটিকের মতো শক্ত পাথর দিয়ে তৈরি। সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারে না। তখন রাখাল জাদুকরী দৃষ্টিতে এখানে দেখতে পেল স্ফটিকের গাছের ডালে ডালে মানুষের মতো দেখতে কিছু অদ্ভুত প্রাণী ঘাপটি মেরে বসে আছে। এদের দেখে রাখাল চিৎকার করে বলল, সাবধান রাহবার, গাছের ওপরে বিপদ।
রাহবার তখন বলল, এগুলো সাজারি, এই মৃত জঙ্গলের পিশাচ। তারাও আসলে জারগামের গুপ্তচর, তাই আমাদের খুব দ্রুত এই জঙ্গল পার হতে হবে, নইলে ওরা আমাদের রক্ত শুষে নেবে। এমন সময় হঠাৎ করেই সাজারিরা গাছের ডাল থেকে তাদের দিকে বিষাক্ত স্ফটিকের কাঁটা বৃষ্টির মতো ছুটতে শুরু করল। রাখাল তখন জাদুকরি খঞ্জরটি শূন্যে ঘুরিয়ে তাদের চারপাশে একটা অদৃশ্য লাল রঙের ঢাল তৈরি করল, যাতে লেগে কাঁটাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়তে লাগলো। এভাবে তারা ঘোড়ায় চড়ে প্রচণ্ড বেগে ছুটে চলেছে, কিন্তু জঙ্গল যেন শেষই হতে চায় না। এক পর্যায়ে চলতে চলতে হঠাৎ সামনে একটা বিশাল খাদ দেখা যায়। সেই খাদের নিচে টকবক করে ফুটছে লাল রঙের নদী। এই খাদের ওপারেই দেখা যাচ্ছে এক বিশাল লাল পাথরের পাহাড়, রক্তিম উপত্যকার প্রবেশদ্বার, সেখানেই তাদের যেতে হবে। অতঃপর ঘোড়াটি তার সর্বশক্তি দিয়ে খাদের ওপর দিয়ে শূন্যে লাফ দিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ধেয়ে আসা একটি তীর সোজা ঘোড়ার পেটে বিদ্ধ হল। ফলে ঘোড়াটি শূন্যেই এক ভয়ঙ্কর আর্তনাদ করে তার ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে তারা খাদের ওপারে পৌঁছল ঠিকই, কিন্তু খুব বাজেভাবে আছড়ে পড়ে পাথুরে মাটিতে। ঘোড়াটি মাটিতে পড়েই ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়। রাখালের শরীর ব্যথায় টনটন করে উঠল, কিন্তু থামার কোনো সময় নেই, কারণ ঘাতক বাহিনী খাদের ওপারে এসে জড়ো হয়েছে। তারা যে কোনো মুহূর্তে খাদ পার হয়ে যেতে পারে। অতঃপর তারা লাল পাথরের পাহাড়ি পথ ধরে এগোতে লাগল। রক্তিম উপত্যকার ভেতরের পরিবেশ যেন আরও ভয়ঙ্কর, চারপাশের পাথরগুলো যেন রক্তের মতো লাল। তখন রাখালের জাদুকরী দৃষ্টি দেখতে পেল এই পথের প্রতিটি ইঞ্চিতে অন্ধকার জাদুর ফাঁদ পাতা আছে। কোথাও পা দিলেই মাটি ফেটে বিষাক্ত গ্যাস বেরোবে, কোথাও আবার পাথরের ভিতর লুকিয়ে আছে অদৃশ্য ঘাতক। তাই রাখাল সাবধানে রাহবারকে পথ দেখিয়ে সামনের দিকে নিয়ে চলল। চলতে চলতে হঠাৎ উপত্যকার সরু পথটি শেষ হয়ে এক বিশাল ধ্বংসপ্রাপ্ত শহরে গিয়ে মিশে গেল। সেই শহরের নাম মাদায়েন। 1000 বছর আগে এটি একটি সমৃদ্ধ শহর ছিল, কিন্তু এখন কেবল এর কঙ্কালসার দালানগুলো দাঁড়িয়ে আছে, এছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অতঃপর তারা শহরের ঠিক মাঝখানে একটা ভাঙ্গা প্রাসাদের চত্বরে এসে দাঁড়ালো। কি এখানেও হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো। প্রাসাদের ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরিয়ে এলো এক বিশাল দেহী দানব। দানবের উচ্চতা প্রায় 15 ফুট, গায়ের চামড়া গলিত লাভার মতো জ্বলছে, আর হাতে রয়েছে সবুজ আগুনের তৈরি এক বিশাল চাবুক। অতঃপর দানবটি গর্জন দিয়ে বলল, আমি কাহলান, সুলতান জারগামের সেনাপতি। হে রাখাল, তোমার বাঁশি এবং জীবন এখানেই শেষ। এটা বলেই কাহলান তার সবুজ আগুনের চাবুক শূন্যে তুলে আঘাত করার প্রস্তুতি নিল। তখন রাহবার রাখালকে বলল, এর গায়ে সাধারণ আঘাত কাজ করবে না, তোমার জাদুকরী দৃষ্টি দিয়ে এর দুর্বল জায়গাটি খুঁজে বের করো, এই সময়টা আমি একে ব্যস্ত রাখছি। এই বলে রাহবার তার পুরো শরীরকে বিশালাকার ঈগলে রূপান্তরিত করে ফেলল। তারপর ঈগলটি তীক্ষ্ণ চিৎকার করে কাহলানের ওপর ঝাঁপিয়ে পড়ল। ফলে দানব আর বিশাল ঈগলের মধ্যে শুরু হলো এক মরণপন্ন লড়াই। দানবের আগুনের চাবুক আর ঈগলের তীক্ষ্ণ নখের আঘাতে চারপাশের ধ্বংসস্তূপ ধুলোয় মিশে যেতে লাগল। তখন রাখাল স্থির হয়ে দাঁড়ালো এবং জাদুকরী দৃষ্টি দিয়ে কাহলানের বিশাল শরীরের প্রতিটি অংশ স্ক্যান করতে লাগল। এক পর্যায়ে দানবের দুর্বল জায়গা খুঁজে পেল দানবটির ঘাড়ে, কিন্তু দানবটি এতটাই লম্বা আর এত দ্রুত নড়াচড়া করছে যে সেখানে আঘাত করা প্রায় অসম্ভব। হঠাৎ কাহলানের আগুনের চাবুক ঈগলরূপী রাহবারের ডানায় আঘাত হানল। ফলে রাহবার যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। দানবটি তখন অট্টহাস্য দিয়ে তার বিশাল পা দিয়ে পড়ে থাকা রাহবারকে পিষে ফেলার জন্য পা তুলল। এই সুযোগে রাখাল ভাঙা পিলারে পা দিয়ে উপরে উঠে গেল। তারপর শূন্যে ভাসমান অবস্থায় সে তার জাদুকরী খঞ্জরটি সরাসরি কাহলানের ঘাড়ের সেই দুর্বল জায়গায় লক্ষ্য করে ছুড়ে দিল। ফলে খঞ্জরটি তীব্র বেগে দানবের ঘাড় ভেদ করে দিল। এতে কাহলানের শরীর থেকে সবুজ আগুন চারিদিকে ছিটকে পড়তে লাগল। কিন্তু দানবটি ধ্বংস হওয়ার আগে তার শেষ শক্তি দিয়ে হাতের আগুনের চাবুকটি রাখালের দিকে ছুঁড়ে মারল। কিন্তু চাবুকটি রাখালকে আঘাত না করলেও যেই পাথরের ওপর রাখাল দাঁড়িয়েছিল সেখানে প্রচণ্ড বেগে আঘাত হানল। এতে মাটি বিকট শব্দে ফেটে 2 ভাগ হয়ে রাখালের পায়ের নিচের মাটি ধসে পড়ল এক অনন্ত ধ্বংসাঘরে। অতঃপর রাখাল নিচের দিকে পড়তেই থাকল, ঘুটঘুটে অন্ধকার তাকে গ্রাস করে নিল। এক পর্যায়ে সে এক স্যাঁতসেঁতে গুহার মেঝেতে আছড়ে পড়ল, আর খঞ্জরটি তার হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়েছে। অতঃপর সে ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে বসার চেষ্টা করল, কিন্তু তার জাদুকরী দৃষ্টি যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল।
আসলে গুহার চারপাশ থেকে অসংখ্য লাল, হলুদ আর সবুজ রঙের জ্বলন্ত চোখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আসলে এগুলো কোনো ঘাতক বা দানব নয়, এগুলো এমন কিছু যা পৃথিবীর বুকে কখনো হাঁটে না। এমন সময় হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটি শব্দ ভেসে এলো। তৃতীয় উপহারটি কি এখন চাইবে রাখাল, নাকি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে? দিলরুবার সে শীতল কণ্ঠস্বর রাখালের কানে বিষের মতো ঢুকল। সে অনুভব করল তার চারপাশের বাতাস ধীরে ধীরে জমে বরফ হয়ে যাচ্ছে। সেই শত শত জ্বলন্ত চোখগুলো এখন তার থেকে মাত্র কয়েক হাত দূরে। তখন রাখাল অন্ধকারী দৃষ্টিতে দেখতে পেল এগুলো আসলে কালো ছায়া সাপদ। এদের শরীর ধোঁয়ার মতো কুচকুচে কালো, কিন্তু নখগুলো ইস্পাতের চেয়েও ধারালো। তাই রাখাল অন্ধকারের মাঝেই হাতরাতে হাতরাতে খঞ্জরটি খুঁজতে লাগল, কারণ ওই খঞ্জর ছাড়া সেই পিশাচদের সামনে স্রেফ এক টুকরো মাংস ছাড়া আর কিছুই নয়। তখন আবারও দিলরুবার কণ্ঠ শোনা গেল, উত্তরের কোণায় পাথলের খাঁজে। কিন্তু তুমি সত্যিই মনে করো ওই সামান্য ছুরি দিয়ে তুমি এই হাজার হাজার ক্ষুধার্ত আত্মা থেকে বাঁচতে পারবে? হে রাখাল, তোমার আয়ু ফুরিয়ে আসছে, এখনও সময় আছে। তৃতীয় উপহারটি চেয়ে নাও, আমি তোমাকে এক পলকে এখান থেকে 1000 মাইল দূরে নিয়ে যেতে পারি। ততক্ষণে রাখাল খঞ্জরটি খুঁজে পেল, কিন্তু স্পর্শ করার সাথে সাথেই লাল আভা আবার গুহাটিকে আলোকিত করে তুলল। তখন রাখাল দাঁড়িয়ে বলল, না দিলরুবা, আমি জানি তোমার উপহারের দাম কত চড়া। আমি মরতে রাজি, কিন্তু বিনা লড়াইয়ে হার মানব না। আর তৃতীয় উপহার আমি তখনই চাইব যখন আমার জয় নিশ্চিত করার আর কোনো পথ থাকবে না। পালানোর জন্য আমি তোমার কাছে হাত পাতব না। এই কথা শুনে দিলরুবা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বোকামি করছো, তবে তোমার এই সাহসী হয়তো তোমাকে এত দূর এনেছে। দেখা যাক তোমার বাঁশির জাদুকর তোমাকে বাঁচায় কিনা। এই কথা বলা মাত্রই কালো ছায়া সাপদগুলো রাখালের উপর ঝাঁপিয়ে পড়ল। তখন রাখাল ক্ষিপ্র গতিতে খঞ্জর চালিয়ে প্রথম 3টির বুক চিরে দিল, কিন্তু এরা মারা যায় না, বরং খঞ্জরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে আবার নতুন করে জন্ম নেয়। তাই রাখাল বুঝতে পারল শারীরিক শক্তি দিয়ে এদের হারানো অসম্ভব। তখন হঠাৎ তার মনে পড়ল রাহবরের বলা বাঁশির সুরের কথা। তাই রাখাল তার কোমরে গোজা সেই পুরনো বাঁশিটি বের করল। তারপর বাঁশিটি মুখে নিয়ে সে কোনো গান বাজানোর চেষ্টা করল না, বরং তার পুরো মনের শক্তি দিয়ে একটি তীব্র ও কর্কশ সুর ফুঁ দিয়ে বের করল। সুরটি বাজার সাথে সাথে গুহার ভেতরের বাতাস যেন কেঁপে উঠল। কালো ছায়া সাপদগুলো আর্তনাদ করে পিছিয়ে গেল। তাদের ধোঁয়াময় শরীরগুলো সুরের কম্পনে তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। রাখাল লক্ষ্য করে দেখল গুহার পাথরের দেয়ালে খোদাই করা প্রাচীন নকশাগুলো সুরের ছন্দে নীল আলোয় জ্বলতে শুরু করেছে। অতঃপর বাঁশির সুর যত তীব্র হল, দেয়ালের নকশাগুলো তত উজ্জ্বল হতে লাগল। হঠাৎ একটি দেয়াল সশব্দে সরে গেল এবং একটি গোপন সুড়ঙ্গের পথ বেরিয়ে এলো। তখন রাখাল এক মুহূর্ত দেরি না করে সেই সুড়ঙ্গে ঢুকে দৌড়াতে শুরু করল। সুড়ঙ্গের ভেতর দিয়ে দীর্ঘক্ষণ দৌড়ানোর পর সে নিজেকে এক বিশাল ভূগর্ভস্থ হ্রদের সামনে এসে উপস্থিত হল। সেই হ্রদের পানি স্বচ্ছ নয়, বরং রূপালী পারদ বা লিকুইড মেটালের মতো জ্বলছে। কিন্তু হ্রদের মাঝখানে একটি ছোট দ্বীপ, আর সেখানে বেদির ওপর একটা কাচের আধারে রাখা আছে একটি নীল রঙের হীরা, যা থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে। এটা দেখে রাখাল বিড়বিড় করে বলল, এটাই কি তাহলে সেই জাদুর উৎস, নাকি এটা কোনো দানবের চোখ? এমন সময় পেছন থেকে একটি কণ্ঠ শুনে ফিরে তাকালো, দেখল রাহবার রক্তাক্ত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছে। তখন রাখাল খুশি হয়ে বলল, রাহবার, তুমি বেঁচে আছো? উত্তরে রাহবার ক্লান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, তবে বেশিক্ষণ নয়। জারগামের মূল বাহিনী এখন উপত্যকার উপর পৌঁছে গেছে। তারা এই হ্রদের প্রবেশপথ খুঁজে পেয়েছে। আর ওই হীরাটি সাধারণ কোনো রত্ন নয়, ওটা হলো সুলতান জারগামের হৃৎপিণ্ড। 1000 বছর আগে জাদুকর তার বাঁশির সুরে জারগামকে বন্দী করার সময় তার প্রাণশক্তি এই হীরায় আটকে দিয়েছিলেন। এটা ধ্বংস করতে পারলেই জারগামের চিরতরে বিনাশ হবে। এই কথা শুনে রাখাল আবার দ্বীপের দিকে তাকালো, কিন্তু হ্রদের ওই রূপালী পানি পার হওয়া যেন অসম্ভব, কারণ সে দেখল পানির উপর দিয়ে অদ্ভুত সব বৈদ্যুতিক তরঙ্গ বয়ে যাচ্ছে। সেটা স্পর্শ করলেই ছাই হয়ে যেতে হবে। তাই রাখাল জিজ্ঞেস করল, আমি ওখানে যাব কি করে? তখন রাহবার বলল, বাঁশি, তোমার বাঁশির সুরে এমন এক কম্পন তৈরি করো যা এই রূপালী পানির উপর একটি অদৃশ্য সেতু তৈরি করবে। এই সুরই তোমার পথ। অতঃপর রাখাল চোখ বন্ধ একটি শান্ত ও গভীর সুর বাজাতে শুরু করল। সেই সুরের টানে রূপালী পানি স্থির হয়ে গেল এবং এক অদ্ভুত জাদুকরী শক্তিতে পানির উপর একটি সরু স্ফটিকের পথ তৈরি হলো। তারপর রাখাল বাঁশি বাজিয়ে বাজিয়ে সেই পথে পা বাড়াল। প্রতিটি পদক্ষেপে সুর যেন আরও গম্ভীর হচ্ছিল।
এক পর্যায়ে দ্বীপে পৌঁছে সে কাঁচের আধারের সামনে দাঁড়ালো। হীরাটির ভেতরে সে দেখতে পেল জারগামের ক্ষুদ্র এক প্রতিচ্ছবি, যা যন্ত্রণায় ছটফট করছে। তখন রাখাল খঞ্জর উঁচিয়ে হীরাটি ভাঙার জন্য উদ্যত হল। এমন সময় একটি ভয়ঙ্কর গর্জন শুনে সবকিছু কেঁপে উঠল। তখন রাখাল দেখল হ্রদের রূপালী পানি ফুঁসে উঠে বিশাল এক তরঙ্গের সৃষ্টি হয়েছে, এবং সেই তরঙ্গের ভেতর থেকে উঠে এলো এক অতিকায় দানব। তার শরীর থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, আর চোখ থেকে বের হচ্ছে নরকের আগুন। আসলে সুলতান জারগাম স্বয়ং উপস্থিত হয়েছে। অতঃপর জারগাম অট্টহাসি দিয়ে বলল, ক্ষুদ্র মানব, আমার হৃৎপিণ্ড ছোঁয়ার সাহস তুমি কিভাবে পেলে? এই জাদুকরী অস্ত্র আর দৃষ্টি দিয়ে তুমি নিজেকে খুব শক্তিশালী ভাবছ। তুমি জানো না, দিলরুবা তোমাকে যে উপহার দিয়েছে তা আসলে আমারই দেওয়া বিষ। ওই খঞ্জরটি যতবার তুমি ব্যবহার করেছ, ততবার তোমার নিজের আত্মা আমার কাছে বিক্রি হয়ে গেছে। এই কথা শুনে রাখাল স্তম্ভিত হয়ে তার হাতের খঞ্জরের দিকে তাকিয়ে দেখল, খঞ্জরের লাল আভা এখন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, এবং তার হাতের শিরাগুলো কালো বর্ণ ধারণ করছে। প্রিয় বন্ধুগণ, গল্পটি আজকের মতো এখানেই থামালাম। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, কারণ আপনাদের ভালো রেসপন্স পেলেই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।